কোরবানির মৌসুম চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা কোরবানি করতে পারি এটা আল্লাহর এক বিশেষ নেয়ামত। তবে গরু কেনার আগে কিছু বিষয় জানা খুব জরুরি, না হলে হয়তো ভুল গরু কিনে ফেলতে পারি, অথবা কোরবানি ও গ্রহণযোগ্য না হতে পারে। আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে বলবো গরু কেনার আগে কি কি খেয়াল রাখতে হবে। চলুন শুরু করি। ১. গরুর বয়স। প্রথমেই যেটা দেখবেন সেটা হলো গরুর বয়স। কোরবানির জন্য গরুর বয়স অন্তত ২ বছর হতে হবে। আপনি কিভাবে বুঝবেন? দাঁত দেখে। যদি গরুর নিচের চোয়ালে ২ জোড়া বড় দাঁত উঠে থাকে তাহলে বুঝবেন সে ২ বছর পার করেছে। বাজারে অনেক গরু দেখতে বড় হলেও বয়স কম হতে পারে, তাই চোখে না দেখে দাঁতে বিচার করুন। ২. গরুর শরীরে কোনো বড় ত্রুটি আছে কিনা। দ্বিতীয় বিষয় হল গরুর শরীরে কোনো বড় ত্রুটি আছে কিনা, যেমন এক অন্ধ, পা খোড়া, একদম দুর্বল বা রোগাক্রান্ত, অথবা শরীরের কোথাও বড় ধরনের বিকৃতি। এইসব গরু কোরবানির উপযোগী নয়। আমরা চাই আল্লাহর জন্য যেন সুন্দর, ভালো এবং পূর্ণাঙ্গ একটি পশু কোরবানি করতে পারি। ৩. গরু সুস্থ আছে কিনা। গরু সুস্থ আছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ। সুস্থ গরু চোখে চকচকে হয়, চামড়া হয় টানটান, পেট পরিষ্কার থাকে, খাবার খায়, জাবর কাটে, হাঁটে ঠিকভাবে। গরু অসুস্থ হলে তা কোরবানির আগেই মরে যেতে পারে, তখন ক্ষতি আমাদেরই। ৪. গরুর উৎস এবং হালাল হওয়া। চতুর্থ বিষয়টা একটু ভেতরের ব্যাপার, কিন্তু গুরুত্বপূর্ণ। গরুটা যেন হালাল উপায়ে লালিত হয়। চুরি করা, জোর করে কেড়ে নেওয়া অথবা কারো পাওনা টাকা না দিয়ে কেনা গরু যেন না হয়, কারণ কোরবানির পশুর হালালতা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য একটি বড় শর্ত। ৫. হিস্সা বা অংশভাগ। যদি ৭ জন মিলে একটি গরু কোরবানি করেন তাহলে অবশ্যই সবাই যেন আল্লাহর নামে কোরবানির নিয়তে অংশ নেন। শুধু মাংস পাওয়ার জন্য কেউ অংশ নিলে সেই গরুতে কোরবানি হবে না। ৬. গরু কেনার জন্য প্রস্তুতি। গরু কেনার সময় একটি চেকলিস্ট করে নিন। অভিজ্ঞ কেউ সঙ্গে রাখুন। একটি টর্চ রাখুন দাঁত বা চোখ দেখার জন্য। গরু ধরে রাখার জন্য রশি, আর গরু আনার জন্য পরিবহন ব্যবস্থাও ঠিক করুন। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানি শুধু একটি পশু জবাই না, এটা আমাদের ত্যাগ, ইখলাস এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটি ইবাদত। আসুন সচেতনভাবে ভালো গরু কিনি এবং আমাদের কোরবানিকে আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্য করে তুলি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।